অর্থ পাচার বাণিজ্যের করিডোরে পরিণত রাজ্য। ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রীর কাছে অবৈধভাবে মজুদ থাকা বিপুল পরিমাণ ভারতীয় টাকা উদ্ধার। ঘটনা শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে। 3 যাত্রী আটক। ধৃতদের মধ্যে একজন পুরুষ এবং 2 জন মহিলা। ধৃতরা মহারাষ্ট্রের বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর। অর্থসহ ধৃতদের আয়কর দপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। রাজ্যে অহরহ অর্থ পাচার ব্যবসা চলছে। নেশা সামগ্রীর পাশাপাশি রাজ্যে ক্রমাগত অবৈধভাবে ঢুকছে ভারতীয় টাকা। পাশাপাশি একই রকম ভাবে এই ভারতীয় অর্থ পাচারও চলছে বলে অভিযোগ। গত বুধবার সরস্বতী পুজোর দিন শিয়ালদা থেকে আগরতলা আসার পথে ধর্মনগর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছিল 66,57,000 টাকা। যদিও এই টাকার মালিককে পুলিশ পাকড়াও করতে পারেনি, জানিয়ে ইতিমধ্যেই আলোড়ন পড়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রেল যাত্রীর কাছে থাকা বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে সেই আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3 যাত্রীর কাছ থেকে অবৈধভাবে মজুদ থাকা 9,56,000 টাকা রেল পুলিশ উদ্ধার করেছে। এক্ষেত্রে টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশ 3 যাত্রীকে আটক করেছে। ধৃতরা একজন পুরুষ ও 2 জন মহিলা এবং তারা মহারাষ্ট্রের বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর। ধৃতদের আয়কর দপ্তর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্ট রেল পুলিশ কর্মী। আচ্ছা, আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়াটায় আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালদা উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ পোস্টের অফিসাররা আমাদের বড় আমরা এখানে আগরতলা স্টেশনে চেকিংয়ের সময় মহারাষ্ট্রের 3 জন গ্রুপকে আটক করেছি। তো 3 জনে তাদের নাম হচ্ছে সুধীর বর্মন, কৃষ্ণা বর্মন এবং সীমা সিন্ধে। তাদের মধ্যে আমরা তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা 9,56,000 টাকা পেয়েছি, ক্যাশ ইন্ডিয়ান রুপিস। তো এই টাকাগুলো আমরা সিজ করেছি, আমরা তাদেরকেও আটক করেছি। আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনি যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম হাতে তাদেরকে সুযোগ। গত বুধবারের পর পুনরায় শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই 3 যাত্রীর কাছে অবৈধভাবে মজুদ রাখা এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাথমিক অবস্থায় মনে করা হচ্ছে নেশা বাণিজ্যের অর্থ লেনদেনের এই টাকা পাচার করার সময় এই 3 পাচারকারী পুলিশের হাতে ধরা পড়েছে। পাশাপাশি হুন্ডি কারবারের সঙ্গে ধৃতরা জড়িত রয়েছে বলেও মনে করা হচ্ছে। যাই হোক, যেভাবে বর্তমানে রাজ্যে অর্থ পাচার করিডোরে পরিণত হয়েছে তা কিন্তু রীতিমতো বিপজ্জনক। এই ব্যাপারে রাজ্যের গোয়েন্দাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আরক্ষা দপ্তর কর্তৃপক্ষের উচিত রাজ্যকে করিডোরে বানিয়ে যেভাবে অর্থ পাচার বাণিজ্য চলছে তা প্রতিহত করতে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।